সুপ্রিয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গ্রামার অংশের একটা আইটেম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। তো এটার জন্য তোমাকে যেটা করতে হবে, অবশ্যই তোমাদেরকে পার্টস অফ স্পিচের যে ক্লাসিফিকেশন রয়েছে 8 প্রকার, সেটা শুধু তোমরা ক্লাসিফিকেশনটা পড়বা, অর্থাৎ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এভাবে যে 8 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে সেটা পড়বা এবং প্রত্যেকটা পার্ট অফ স্পিচ সম্পর্কে একেবারেই বেসিক কিছু ধারণা রাখলেই আমার মনে হয় তোমরা এই ওয়ার্ডগুলোকে বের করতে পারবা যে আসলে কোনটা কোন পার্ট অফ স্পিচ। আচ্ছা দেখো, এখানে আমরা যদি একটু বের করার চেষ্টা করি বা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, এই যে আন্ডারলাইনড ওয়ার্ডগুলো, চলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে উই আর গোয়িং টু দ্য মার্কেট, আমরা বাজারে যাচ্ছি এবং দেখো উই আন্ডারলাইন করা আছে। তো গ্রামারের কিছু বেসিক বিষয় তোমাদের অবশ্যই জানা থাকতে হবে, যেমন হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট, এইটুকু বের করার সক্ষমতা তোমাদের অবশ্যই থাকতে হবে। এবং আমি বারবার একটা কথা বলি, অনেকবার বলেছি যে সাবজেক্ট হিসেবে অনেক কিছু বসতে পারে, এর মধ্যে তোমরা শুধু শিখবা যে সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন এবং প্রোনাউন। এটা ছাড়াও নাউন ফ্রেজ বসতে পারে, জেরান বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে, কিন্তু এগুলো তোমাদের না জানলেও চলবে। এগুলো জানার এখন কোনো দরকার নেই, তোমরা 6, 7, 8 যে পরবর্তী ক্লাসগুলোতে এগুলো শিখবে। বাট 3, 4, 5 যারা আসো, তোমাদের জন্য হচ্ছে যে নাউন এবং প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে। নাউন সম্পর্কে একটা ধারণা থাকবে যে নাউন কিভাবে আমরা চিনবো, নাউন কিভাবে আমরা বুঝতে পারবো যে এই ওয়ার্ডটি নাউন, এবং হচ্ছে প্রোনাউনের মধ্যে 8 প্রকার প্রোনাউন রয়েছে। 8 প্রকার প্রোনাউন তোমাদের পড়ার কোনো দরকার নাই, শুধুমাত্র পার্সোনাল প্রোনাউন যেটা আছে, যেটা তোমরা অলরেডি জানো, যেমন হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে আমাদের আই উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হি শি ইট, এবং প্লুরাল ফর্মে রয়েছে দে। এই যে পার্সোনাল প্রোনাউনটা, এই পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, এই 3টা ফর্ম জানলেই আমার মনে হয় তোমাদের জন্য মোর দেন এনাফ। তো তোমরা যখন পার্সোনাল প্রোনাউনটা পড়বা বা তোমাদের পড়া থাকবে, তখন তুমি দেখা মাত্র বুঝতে পারবা যে এটা আসলে একটা প্রোনাউন। আর কি হতে পারে, নাউন হতে পারে। তো যখন দেখবা যে সাবজেক্ট তুমি বের করতে পেরেছো এবং সেখানে প্রোনাউন নেই, তার মানে কি সেখানে অবশ্যই নাউন থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই বের করে জানতে হবে বা আইডেন্টিফাই করে শিখতে হবে, এবং পার্সোনাল প্রোনাউনের যে ক্লাসিফিকেশন সেটা অবশ্যই জানতে হবে, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্মগুলো, এবং নাউন সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তো নেক্সট সেন্টেন্স হচ্ছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রোনাউন। নেক্সট হচ্ছে আই হ্যাভ আ রেড পেন্সিল। দেখো, নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড পাও, নাউনের পূর্বে, এবং যদি তার পূর্বে আর্টিকেল দেখো, এটা তোমাদের জন্য মনে হয় কঠিন হয়ে যাবে যে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসবে, এরপরে নাউন বসবে। এটা মনে হয় তোমাদের জন্য কঠিন। আরো সহজ যদি আমরা বলি, যেমন হচ্ছে যে কোনো কালার যদি দেখো, যে কোনো রং, তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এরপর হচ্ছে ধরো যে লং, শর্ট, স্মল, টল, ফ্যাট, তারপর হচ্ছে বিউটিফুল। তো এই যে কমন অ্যাডজেক্টিভ গুলো রয়েছে, এই অ্যাডজেক্টিভ গুলোর একটা লিস্ট আমার মনে হয় তোমাদের যদি জানা থাকে, ধরো যে 20টা পর্যন্ত অ্যাডজেক্টিভ যদি তোমাদের জানা থাকে, আমার মনে হয় তোমাদের অ্যাডজেক্টিভ গুলো তোমরা দেখা মাত্রই বলে দিতে পারবা যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরেও আমি একটা কথা বলি যে অ্যাডজেক্টিভ গুলো নাউন বা প্রোনাউনের, আমি আবার বলি যে নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য বর্ণনা করে। বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, দোষ ত্রুটি সংখ্যা হতে পারে, সেটা রং হতে পারে, সেটা লেংথ হতে পারে। এই যে বিষয়গুলো, যে এই নাউনটা, সাপোজ আমি যদি লিখি যে হি ইজ আ বয়, আমি লিখলাম যে সে একটা ছেলে বা সে একটা বালক। এখন এই যে এখানে নাউন হচ্ছে বয়, এই বয় সম্পর্কে একটা তথ্য বা একটা বৈশিষ্ট্য বর্ণনা করবে। সেটা কি, সেটা হতে পারে ব্যাড, যে হি ইজ আ ব্যাড বয় হতে পারে। তাহলে এই যে বয়ের একটা বৈশিষ্ট্য সে বর্ণনা করলো। হতে পারে হি ইজ আ গুড বয় হতে পারে। তাহলে এখন সে কি করলো, এই বয়ের একটা বৈশিষ্ট্য সে দিল, কি বৈশিষ্ট্য, গুড, সে একটা ভালো ছেলে। তো মনে রাখবা যে অ্যাডজেক্টিভ গুলো এই যে নাউন বা নাউনের পূর্বে বসে, এই যে দেখো এখানে কিন্তু রেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এটা কিন্তু নাউনের পূর্বে বসেছে। এই নাউনের পূর্বে বসে এই নাউনটার একটা বৈশিষ্ট্য বর্ণনা করবে। সেটা হতে পারে দোষ ত্রুটি গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, যে কোনো কিছু হতে পারে। তো
তো মনে রাখবা যে এটা সাধারণত নাউনের পূর্বে বসে এবং এই নাউন সম্পর্কে একটা তথ্য দেয়। তো আমার মনে হয় তোমাদের কিছু কমন অ্যাডজেক্টিভস যদি জানা থাকে তোমরা দেখা মাত্র বলে দিতে পারবে যে এটা একটা অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং। দেখো আমাদের পেইড ব্যাচে যারা আছো তোমরা সবাই, আমি তোমাদেরকে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো পড়াইছি, প্রাইমারি অক্সিলারি ভার্ব, এবং প্রাইমারি অক্সিলারি ভার্বসের ইজ হচ্ছে একটা বি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব 3 প্রকার, এর মধ্যে বি ভার্বে রয়েছে এম ইজ আর, এম ইজ আর, এই যে ইজ হচ্ছে একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব। এখন প্রাইমারি অক্সিলারি ভার্বসগুলো দুইভাবে ফাংশন করতে পারে, এটা তোমাদের জানা অত্যন্ত জরুরি। কিছু কিছু স্টুডেন্ট এম ইজ আর দেখা মাত্রই বলে দেয় যে এটা হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, কিন্তু না, এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি ভার্বসগুলো দুইভাবে কাজ করতে পারে, একটা সেন্টেন্সে দুইভাবে বসতে পারে, ফাংশন করতে পারে। সেটা হচ্ছে কখনো বা মেইন ভার্ব হিসেবে, কখনো বা হেল্পিং ভার্ব হিসেবে। হেল্পিং ভার্ব হিসেবে ফাংশন করছে সেটা আমরা কিভাবে বুঝবো? যখন দেখবা যে এই বি ভার্বগুলোর পরে আরো একটা মেইন ভার্ব রয়েছে, এখানে স্লিপ হচ্ছে মেইন ভার্ব, তখন ইজটা হয়ে যায় অক্সিলারি বা হেল্পিং ভার্ব। তখন বি ভার্ব এখানে এই মেইন ভার্বকে হেল্প করেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম করা বা গঠন করার জন্য। এখানে এই যে মেইন ভার্বকে হেল্প করছে, এই যে মেইন ভার্ব রয়েছে, এই মেইন ভার্বকে ইজ হেল্প করেছে, অতএব ইজ এখানে হয়ে গেছে এখন হেল্পিং ভার্ব। আবার কোন সেন্টেন্সে যদি দেখো যে এই বি ভার্বগুলোর পরে কোনো মেইন ভার্ব নেই, যেমন হচ্ছে হি ইজ আ স্টুডেন্ট, এখানে কিন্তু অন্য কোনো মেইন ভার্ব নেই, এখানে স্টুডেন্ট হচ্ছে একটা নাউন, তার মানে কি ইজ এখানে মেইন ভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি ইজ এখানে হয়ে গেছে হেল্পিং ভার্ব, আবার এখানে হয়ে গেছে মেইন ভার্ব। কিভাবে বুঝবো? যখন দেখবো যে কোনো মেইন ভার্ব নেই, তার মানে সে, এখানে দেখো মেইন ভার্ব নেই, সে নিজেই মেইন ভার্ব। আবার যদি মেইন ভার্ব থাকে তখন সে হয়ে যাবে হেল্পিং ভার্ব। এই বিষয়টুকু জানা খুব জরুরি। তো এখানে যেহেতু স্লিপিং রয়েছে, তো আমি যেহেতু বললাম যে বি ভার্বের পরে যদি ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই মেইন ভার্ব হবে এবং এটি ভার্ব। আচ্ছা, নেক্সট হচ্ছে শি সিংস সুইটলি। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বগুলো ভার্বকে মডিফাই করে। মনে রাখবা সাধারণত ভার্বের পরে যদি এলওয়াই যুক্ত কোনো ওয়ার্ড, দেখো মেইন ওয়ার্ডটা ছিল সুইট, সুইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ছিল, এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে এখন এটা হয়ে গেছে অ্যাডভার্ব। তো যদি মেইন ভার্বের পরে এলওয়াই যুক্ত কোনো ওয়ার্ড দেখো তাহলে সেটা অ্যাডভার্ব হবে, অথবা কিছু অ্যাডভার্ব মানে ভার্বের পূর্বেও থাকতে পারে, যেমন হচ্ছে হি ইজ ভেরি গুড স্টুডেন্ট, এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব এবং এখানে সে বসেছে অ্যাডজেক্টিভের পূর্বে। তো এটার অবস্থান সম্পর্কে তোমাদের জানা দরকার নাই, যে অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে এটা তোমাদের জানা দরকার নেই। শুধুমাত্র কিছু কমন অ্যাডভার্বস 3, 4, 5 এর জন্য, যেমন প্রথম কথা হচ্ছে এলওয়াই যুক্ত যদি কোনো ওয়ার্ড থাকে সেটা অ্যাডভার্ব হবে, এবং কিছু কমন অ্যাডভার্ব হচ্ছে যেমন হচ্ছে ভেরি, তারপর হচ্ছে সুন। তো এরকম কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো আমার মনে হচ্ছে তোমাদের জানা থাকলে তোমরা দেখা মাত্র বলে দিতে পারবা বা আইডেন্টিফাই করতে পারবা যে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। নেক্সট হচ্ছে দ্য বুক ইজ অন দ্য ডেস্ক। দ্য বুক ইজ অন দ্য ডেস্ক। দ্য বুক ইজ অন দ্য ডেস্ক। দেখো এখানে অন রয়েছে আন্ডারলাইন করা, তো এটা হচ্ছে একটা প্রিপোজিশন। কিছু কমন প্রিপোজিশন তোমাদের জানা থাকতে হবে। প্রিপোজিশন যেমন হচ্ছে অন, অ্যাট, আন্ডার, তো এরকম কিছু কমন প্রিপোজিশন তোমাদের জানা থাকলে তোমরা দেখা মাত্র বলে দিতে পারবা। কিন্তু প্রিপোজিশন যেটা কাজ করে সেন্টেন্সে একটা অংশের সাথে এই যে অংশটাকে, এই অংশটাকে আরেকটা অংশ, এই যে দ্য ডেস্ক, এই অংশটাকে কানেক্ট করেছে। এবং প্রিপোজিশনের ক্ষেত্রে মনে রাখবা যে প্রিপোজিশনের পরে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন থাকবে। প্রিপোজিশনের পরে অবশ্যই একটা নাউন থাকবে, যে নাউনটা হচ্ছে, যে নাউনটাকে বলা হয় অবজেক্ট অফ প্রিপোজিশন। মানে প্রিপোজিশনের পরে অবশ্যই একটি নাউন থাকবে যেটি হবে এই প্রিপোজিশনটার অবজেক্ট হিসেবে কাজ করবে। তো কমন প্রিপোজিশনগুলো তোমাদের জানা থাকলে আমার মনে হয়ে যাবে। দ্য ডগ ইজ বার্কিং লাউডলি। ডগ দেখতে পাচ্ছ যেহেতু সাবজেক্ট অংশে রয়েছে, এবং আমি বলেছিলাম যে সাবজেক্ট অংশে নাউন অথবা প্রোনাউন থাকতে পারে, তো এটা ডগ যেহেতু প্রোনাউন নয়, নাউন, এটা অবশ্যই নাউন। তো এরপর হচ্ছে হি ইজ প্লেইং ফুটবল, দেখতে পাচ্ছ হি আন্ডারলাইন করা আছে, এবং আমি যেটা বলেছি যে পার্সোনাল প্রোনাউনগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই দেখা মাত্র বলে দিতে পারবা যে হি হচ্ছে এখানে একটা প্রোনাউন। নেক্সট হচ্ছে
ইট ইজ আ বিগ বল। এক্ষেত্রে দেখবা যে এই যে ওয়ার্ডটি আন্ডারলাইন করা আছে এটার পরে কোনো নাউন রয়েছে কিনা। বল দেখতে পাচ্ছ, তার মানে বল হচ্ছে একটি নাউন এবং এই বলকে বর্ণনা করছে বা বল সম্পর্কে একটা তথ্য দিচ্ছে যে বলটি হচ্ছে বড়। তো এরকম কোনো তথ্য যদি কেউ দেয় বা নাউন সম্পর্কে যে কোনো তথ্য দেয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিগ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে দ্য রাইট লেটার্স এভরিডে। হ্যাঁ, তারা প্রতিদিন চিঠি লেখে। তো এখানে রাইট আন্ডারলাইন করা আছে। তো রাইট এটা অবশ্যই একটি অ্যাকশন ভার্ব, এটা অবশ্যই ভার্ব, যেহেতু রাইট মানে লেখা, কোনো কাজ করা বোঝাচ্ছে এবং সাবজেক্টে পরে ভার্ব বসে সাধারণত তোমরা জানো, যদি নাউন ফ্রেজ না থাকে সেক্ষেত্রে, এবং দিয়ে যেহেতু প্রোনাউন তো এটা হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্ব দেখতে পাচ্ছ। এবং হচ্ছে এভরিডে, এভরিডে কিন্তু একটা অ্যাডভার্ব, এভরিডে অ্যাডভার্ব। এভরি এবং ডে যদি আলাদা থাকে সেক্ষেত্রে অ্যাডভার্ব, আর যদি একসাথে লাগানো থাকে তাহলে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ। আর এটাকে অ্যাডভার্ব বলতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা তোমরা বুঝবা না, এখন জানা দরকার নেই। নেক্সট হচ্ছে হি ওয়ার্কস স্লোলি। স্লোলি দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটু আগে বলেছি যে এলওয়াই যুক্ত কোনো অংশ, কোনো ওয়ার্ডের শেষে, মেইন ওয়ার্ডটা ছিল স্লো, স্লো থেকে স্লোলি, এই যে স্লোর সাথে এলওয়াই যুক্ত রয়েছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এলওয়াই যদি যুক্ত থাকে তাহলে দেখবা যে এটা একটা অ্যাডভার্ব। নেক্সট হচ্ছে দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল। এটা হচ্ছে একটা প্রিপোজিশন। কমন প্রিপোজিশনগুলোর তোমাদেরকে জানা উচিত, এবং সেগুলো জানা থাকলে দেখা মাত্রই বলে দিতে পারবো যে এটা হচ্ছে একটা প্রিপোজিশন। এবং আমি বলেছিলাম যে প্রিপোজিশনের পরে দেখবা যে যদি কোনো নাউন থাকে তাহলে সেটি অবশ্যই প্রিপোজিশন হবে, কারণ শুধু তাই না, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিন্তু ওই অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে আসলে এটা অ্যাডজেক্টিভ নাকি প্রিপোজিশন। এই জন্য কমন অ্যাডজেক্টিভ বা কমন প্রিপোজিশনগুলো তোমাদের জানা থাকতে হবে। কিন্তু এখানে যেহেতু এই যে দা রয়েছে, এটা তোমরা এখন বুঝবা না, যে কারণে এটা অ্যাডজেক্টিভ হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আমার কাছে যেটা মনে হয়, এই যে নাউন প্রোনাউন বাদ দিয়ে বাকি যে পার্ট অফ স্পিচ গুলো রয়েছে, পার্টস অফ স্পিচ, যেমন হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এগুলোর কিছু কমন লিস্ট, ধরো যে 20টা 25টা করে জানা থাকলে সেগুলো তোমরা দেখা মাত্র পরীক্ষায় বলে দিতে পারবা, মানে তোমরা আইডেন্টিফাই করতে পারবা। পাশাপাশি এগুলো সম্পর্কে বেসিক ধারণা থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ।